রিকি নিজের বন্ধুকে বাঁচাতে সেখানে চলে আসে। তখন অস্কার রিকিকে মৃত্যুর লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। চ্যালেঞ্জ শুনে রিকি নিজের জামা খুলে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। অস্কার সঙ্গে সঙ্গে রিকির ওপর আক্রমণ করে, কিন্তু রিকি তার আক্রমণ এড়িয়ে যায়। রিকি বলে, আমার যে বন্ধুকে আগে ঝুলিয়ে রেখেছো তাকে ছেড়ে দাও, তারপর আমি তোমার সঙ্গে লড়াই করব। কিন্তু অস্কার রাজি হয় না, কারণ এই জেলের নিয়ম কানুন তার হাতেই চলে। এরপর অস্কার রিকিকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন অন্য বন্ধুরা রিকিকে উৎসাহ দিয়ে বলে, তুমি যদি লড়াই না করো তাহলে অ্যাড্রিও মারা যাবে। বন্ধুকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত রিকি অস্কারের সঙ্গে লড়াই শুরু করে। রিকি একের পর এক ঘুষি মেরে অস্কারের মুখ রক্তাক্ত করে দেয়, কিন্তু অস্কারও হার মানতে চায় না। সে ছুরি ব্যবহার করে এবং রিকির চোখে বালি ছুড়ে দেয়, ফলে রিকি কিছুই দেখতে পারে না। চোখের দৃষ্টি হারিয়েও রিকি উঠে দাঁড়ায় এবং অস্কারকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু অস্কার সুযোগ বুঝে রিকিকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। কয়েক পা হামাগুড়ি দেওয়ার পর রিকি বুঝতে পারে অস্কার কোথায় আছে। এরপর রিকি পাল্টা আক্রমণ করে অস্কারকে আকাশে ছুঁড়ে দেয়। অস্কারের মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে, সে ঘটনাস্থলেই মারা যায়। কারিগরের সব বন্দী তখন রিকির সমর্থনে দাঁড়িয়ে যায়। এরপর রিকি তার বন্ধুকে বাঁচানোর জন্য যে খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছিল সেই খুঁটিটি খুলে ফেলে। অন্য বন্দীরা যখন তার বন্ধুর শিকল খুলতে যাচ্ছিল তখন রিকি নিজেকে ভীষণ অপরাধী মনে করতে থাকে, কারণ তার কারণেই তার দুই বন্ধুকে মারা হয়েছিল। আর এখন অস্কার ও আর এক শক্তিশালী বন্দী মারা যাওয়ার পর সহকারী প্রধান রক্ষীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এই শক্তিশালী লোকটি এই লোকটার ওপর আঘাত করার পর সবাই কিছুটা পিছিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ মাটির নিচ থেকে একজন লোক বেরিয়ে আসে। আসলে সে ছিল প্রধান কারিগর রক্ষীর ডান হাত। রিকিকে হত্যা করার জন্য আরো দুইজন যোদ্ধার সঙ্গে তাকে সেখানে পাঠানো হয়েছিল। প্রধান জেল রক্ষী রিকিকে বলে, দেখো তুমি কি এই তিনজন যোদ্ধাকে হারাতে পারবে? তুমি যদি সত্যিই এত শক্তিশালী হও তাহলে এবার দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। সেখানে থাকা সব বন্দী রিকিকে সমর্থন করছিল, কিন্তু রিকি সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে তার মৃত বন্ধুকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে রিকি সেখানে থাকা সমস্ত মাদকদ্রব্য পুড়িয়ে দেয়। হঠাৎ সেই যোদ্ধা সেখানে এসে চিৎকার করে বলে, এগুলো কে করেছে? ঠিক তখনই রিকি তার সামনে এসে দাঁড়ায়। রিকি লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এত মাদকদ্রব্য জমিয়ে রেখেছো কেন? মাদকদ্রব্যগুলো পুড়িয়ে দেওয়ায় যোদ্ধাটি ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এবার কি হবে? রিকি কি এই যোদ্ধার ওপরে পেরে উঠবে? জানতে চাইলে ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।